আর তোমার চোখে পানি কেন? তোমার মতো নাকি? দেখছো না সিরিয়ালের নায়িকা কি কষ্ট পাচ্ছে? ওইটা দেখেই আমার চোখে পানি এসে গেছে। বলে কি, অফিসে বসে বসে আমি কাঁদছি আর ও সিরিয়াল দেখে কাঁদছে। দেখি সরো, রিমোটটা দাও, আমি খবর দেখব। রিমোট তুমি কিছুতেই পাবে না। দেখছো না আমি সিরিয়াল দেখছি? সারা দিন এত কাজ, সব কাজ সেরে আমি সিরিয়াল দেখছি আর ও চাচ্ছে রিমোট, নিউজ দেখবে। বাবা, অফিস থেকে এসে একটু নিউজ দেখবো না? আচ্ছা ঠিক আছে, আমি নিউজ মোবাইলেই দেখছি, তুমি দেখো। হ্যাঁ তাই বলো, রিমোটে যেন ভুলেও হাত দিও না। এই তো অ্যাড এসেছে, এখন শর্ট করে নিউজগুলো দেখে নেই। আবার তুমি চ্যানেল চেঞ্জ করলে মানে? বাবা, অ্যাড চলছে তো, অ্যাড শেষ হলে তুমি আবার তোমার সিরিয়াল দেখো। কেন, তোমার মোবাইলে নিউজ হচ্ছে না? হচ্ছে, কিন্তু স্পিডটা একটু স্লো, তাই আর কি টিভিতে দেখার জন্য চেষ্টা করছি। এখন তোমাকে চেষ্টা করতে হবে না তো, যাও ঘরে গিয়ে শুয়ে শুয়ে মোবাইলে তুমি তোমার খবর দেখো। ঠিক আছে, তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি রিমোটটা দাও, আমি খবরটা দেখে নিয়ে তোমাকে 1 কাপ চা খাওয়াবো। তোমার ওই কথায় চিড়া গলছে না, তাহলে যাও দুধ চা আগে নিয়ে এসো, তারপরে রিমোট নাও। তোমার চা, চিনি, দুধ কিছুই তো খুঁজে পাচ্ছি না, এসব কোথায়? তোমার মাথার উপরে তুমি পাবে? আমি তো জানি তুমি আমার টিভি দেখতে দেবে না, বললেই হয় যে টিভি দেখতে দেবো না। বসো এখানে, আমি চা করে আনে খাওয়াচ্ছি। বুদ্ধিটা তোমার আগে আসে নাই, এত পরে আসলো। যাও গিয়ে চা করে নিয়ে এসো, তারপরে টিভি দেখো। তোমাকে আমি শেষবারের মতো বলছি, এই সংসারে আমার কথাই শেষ কথা। মাথায় থেরাপি দিতে হবে। কামাই রোজগার করবো আমি, আর তোমার কথাই শেষ কথা নাকি? কি বলতে চাচ্ছ তুমি? এতে হয়েছে কি? তুমি যদি আমার কথা না শোনো তাহলে আজ থেকে ভাত তরকারি সব বন্ধ। আচ্ছা বাবা, নাও, তুমি জিতেছ, তোমার কথাই শেষ কথা। এবার খুশি তো? এই তো, সুবোধ বালকের মতো কথা বললে। এবার বলো তুমি ভুল করেছো। বাবা, আমি জানি তো শেষমেশ এই কথা আসবে, এই জন্যই তো আমি আগে হার মানতে চেয়েছিলাম। শোনো, ইদানিং আমি খেয়াল করে দেখছি তুমি একদমই আমাকে গুরুত্ব দাও না। কি যা তা বলছো? তোমাকে গুরুত্ব দেই তো। তো দাও না, তাহলে বলো তো, গতকাল আমি কি পরেছিলাম? গতকাল কি পরেছিলে না? এই তো ওই কাপড়। ভেবেছ আমি বুঝি না? তুমি কিছুই মনে রাখো না। বাবা, কি বলছো এসব? আমি তো তোমাকে মনে রাখি, কাপড় না রাখলে সমস্যাটা কোথায় শুনি? কি ব্যাপার, আজ এত শান্ত কেন? মুখে কোনো কথা নেই, কি হয়েছে? না, আমি ঠিক করেছি আজ তোমার সাথে আর কোনো ঝগড়া করব না। এটা তো খুবই ভালো সিদ্ধান্ত। তাই এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ? কারণ আমি বুঝে গেছি তুমি কখনোই আমার সাথে তর্কে জিততে পারো না। এবারেই সঠিক কথা বলেছ। মানে মানে তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমার সাথে সবসময় ঝগড়া করি? হায় হায়, দেখলে তো, তুমি নিজেই আবার শুরু করে দিলে। তুমি আমাকে কখনোই বোঝো না। বিয়ের আগে তুমি কত ভালো ছিলে, আর এখন, এখন তোমার কি হয়েছে? বাবা, বিয়ের আগে তো ইন্টারভিউ চলছিল, এখন তো চাকরি পেয়ে গেছি। তাই নাকি? তাহলে আজ থেকে আমি বস, তুমি চাকর। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। তাহলে আগে বেতন বাড়াও। বেতন? কিসের আবার বেতন? ও, বুঝতে পারছো না, তোমার রাগ সহ্য করার জন্য। তুমি যা হয়েছো না, কি আর বলবো।